হ্যালো, হ্যালো। জি স্যার, হ্যালো শুনতে স্যার, শুনতে পাচ্ছি তো পাচ্ছেন? আমরা। হ্যাঁ, বলেন তো রিপোর্টের সবচেয়ে ইম্পোর্টেন্ট পার্ট কোনটা? আপনার যে রিপোর্ট লিখছেন, রিপোর্টে তো অনেক স্যার কিছু লিখছেন। ক্যালকুলেশন এন্ড হচ্ছে ডিসকাশন। হ্যাঁ, ক্যালকুলেশন এন্ড ডিসকাশন। তো খুবই ভালো। ক্যালকুলেশন এন্ড ডিসকাশন ঠিক আছে। এখন আপনাদের আমি যেটা দেখলাম রিপোর্টে ওভারঅল, সেটা হচ্ছে আহ, যে ক্যালকুলেশন তো কিছু জনে করছেন, খুব ভালোভাবে করছেন, এটা খুব ভালো লাগছে। কিছু জন হচ্ছে জাস্ট ওই রাফ যে ক্যালকুলেশন করছিলেন ডাটা শিটের পিছনে ওইটা দিয়েই চালাইছেন, বাট ওইটাও কমপ্লিট করেন না। আপনি যদি ওইটাও কমপ্লিট করতেন তাই মানতাম। আপনারা কিছু জন ওইটাও কমপ্লিট করেন। ডিসকাশন আপনারা লিখছেন, বাট আমার কথা হলো যে আপনারা তো আগেও ল্যাব রিপোর্ট লিখছেন, তাই না? আপনাদের কি কেউ বলে না যে ডিসকাশন কেমনে লেখে? আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে আপনারা ডিসকাশনে প্রশ্ন লিখে রাখছেন। প্রশ্ন লিখে রাখছেন কেন আমি এটা বুঝলাম না। যে এইখানে দেখেন, এইখানে এই যে ডিসকাশনে কি রাইট ডাউন দ্য ইম্পর্টেন্স অফ দিস টেস্ট ইন সিগনেচার, আর দ্য obtained results correct, give explanation, write down the percentage of error, why this error, how can we improve the test result. এগুলা হচ্ছে আপনার ডিসকাশনের কন্টেন্ট। ঠিক আছে, যে আপনি ডিসকাশনের মধ্যে কি কি লিখবেন, নট প্রশ্নগুলা লিখে যে রাইট ডাউন দ্য ইম্পর্টেন্স তারপর অ্যান্সার। এই যে আপনি দেখেন এখানে এই যে একটা ল্যাব রিপোর্ট, সো এইখানে কিন্তু ওই জিনিসগুলা ধরেন থরোলি অ্যাড্রেস করা হয়েছে। ঠিক আছে, যে জিনিসটা কি, কেন করতেছি, এর সিগনিফিকেন্স কি আছে, সিভিল ইঞ্জিনিয়ার আমার কি কাজে লাগবে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে আমার ইয়াটা, আমার যে এক্সপেরিমেন্টটা, এখানে আমার যে রেজাল্টটা, এটা এক্সপেক্টেড রেজাল্টের কাছে আসছে না এক্সপেক্টেড রেজাল্ট থেকে ডেভিয়েট করে গেছে। যদি ডেভিয়েট করে যায় তার মানে অবশ্যই ইরর হয়েছে। ইররটা কেন হলো, কি কি কারণে হইতে পারে, সেই জিনিসগুলো অ্যাড্রেস করবেন। যদি না থাকে তাহলে তো লিখবেন না। ঠিক আছে, দ্যাট ইজ ভেরি গুড যে আপনার এক্সপেরিমেন্ট কারেক্ট হয়েছে। বাট আমি খেয়াল করলাম যে আপনাদের অনেকে কোশ্চেন লিখে রাখছেন। একজনের ডিসকাশন পাইলাম যে এখানে কোনো এক্সপ্লেনেশন নাই, সে জাস্ট 4টা কোশ্চেন লিখে রাখছে and এটাই ডিসকাশন। সো মানে এটা খুবই আনএক্সপেক্টেড যে আপনারা হচ্ছে থার্ড ইয়ারের স্টুডেন্টস, আপনারা যদি এই ডিসকাশন লেখা যদি না জানেন, ডিসকাশনে আপনি জাস্ট জেনারেলি আপনার যে টেস্টের রেজাল্ট, টেস্টের ওভারঅল ইমপ্লিকেশন, ইম্পর্টেন্স, সিগনিফিকেন্স, এই জিনিসগুলো আলোচনা করবেন। এইটা হচ্ছে আপনার ডিসকাশন। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে আপনারা কারেক্ট করেন। ঠিক আছে, নেক্সট ইয়ার থেকে কারেক্ট করেন। আর সি সেকশন আপনাদের তো মানে আমি বুঝলাম না আপনাদের, আমি আহ, ওইখানেই বলছিলাম যে আপনাদের ডাটা শিটে কোনো একটা ভুল হয়েছে, কোনো একটা সমস্যা ছিল। আমি কিছু ডাটা শিটে মার্কও করেছিলাম, বাট আপনারা হয়তো সবাই কপি করছেন। So, সবার ডাটা শিটের সেম ভুল, পুরা আপনার যতজন জমা দিয়েছেন সবার সেম ভুল। সো ডি সেকশন অনেক ভালো ইয়া করছেন, আপনাদের রেজাল্ট রেজাল্ট ভালো। কিছু জন অনেকে ভালো লিখছেন, সুন্দর। আর একটু বড় করতে পারলে আরো ভালো, যে আপনারা নেট টেট দেখে হয়তো আর একটু বড় করছেন। সো এই জিনিসগুলো আসলে অ্যাপ্রিসিয়েটেড। এখন যদি না করতে পারেন তাহলে মানে একবারেই হাবিজাবি লেখেন না, তাহলে হচ্ছে সমস্যা আর কি। তো যাই হোক, আমরা এখন আজকের এক্সপেরিমেন্টে আসি। ও আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ স্যার কথা। একটা হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার এক্সপেরিমেন্ট টুতে একটু প্রবলেম ছিল, হচ্ছে লগ লগ গ্রাফটাতে একটু প্রবলেম ছিল, আর বাকিগুলো কোশ্চেন ছিল। হ্যাঁ, কি প্রবলেম আর কি কোশ্চেন? আপনার তো কালকে রিপোর্ট জমা দেওয়ার কথা, তাই না? তা আমি এখনো শেষ করতে পারি নাই, মানে লগ লগটাই শেষ করতে পারি নাই আর কি। ওটা আমি হচ্ছে আহ, বুঝতেছি না। যদিও একটা ইয়ে দেওয়া আছে, স্যাম্পল দেওয়া আছে, আমি তারপরে যদি একটু বলে দেন তাহলে। ওটাই বাকি আছে শুধু। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আপাতত এটা করি। ধরেন যদি আপনি নাও পারেন তার সমস্যা নেই। আমার কথা হলো যে আপনারা চেষ্টা করেন, চেষ্টার দাম সবসময় আছে। ঠিক আছে, আমি তো বললাম যে আপনি চেষ্টা করছেন, জিনিসটা অ্যাপ্রিসিয়েট। বাট আপনি চেষ্টা না করে জাস্ট হচ্ছে এমনি হুবহু লিখে দিলেন বা কপি করলেন, এই জিনিসগুলো
যে খুবই ডিসকারেজড এন্ড খুবই ফ্রাস্ট্রেটিং যে আপনারা আসলে এই জিনিসগুলো এমনি করতেছেন। সো যাই হোক, আপনার লগের ওইটা আমরা দেখতেছি। আর যদি না হয় তাহলে আপনি ওইভাবেই নিয়ে আসেন, ওইটা সমস্যা নেই। আপনি চেষ্টা করছেন, এটা অ্যাপ্রিসিয়েটেড, বাট না করলে তাহলে সমস্যা। জি স্যার। হ্যালো, হ্যালো। স্যার মিড টার্মের ডেট 29 তারিখে করছে স্যার, 19 তারিখে 29 তারিখ। এটা কি আপনাদের মেইল দিয়ে? জি স্যার, মেল দিয়েছে। মেল দিয়েছে স্যার। মেল জি স্যার, দিয়েছে তো। সেটা আমাকে আচ্ছা, একটা মিনিট একটু থামেন। হ্যাঁ, হ্যালো, হ্যালো, এখন কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তো হ্যাঁ, যেটা বলতেছিলাম, তো আপনারা হচ্ছে তাহলে থিওরিটা পিছাইছে, সেশনালের তো যেটা ওটা তো 19 তারিখ থেকেই, তাই না? হ্যালো। স্যার জি আমাদের স্যার। থিওরিক্যাল এক্সাম হচ্ছে আপনার 29 তারিখ থেকে শুরু, আর সেশনাল যেগুলো এগুলো 19 তারিখ থেকে। সেশনালটা 19 তারিখ থেকে, আর থিওরিটা আমাদের পিছানো হয়েছে। তাহলে হচ্ছে আমাদের হচ্ছে 12 19। আচ্ছা, তাহলে এটা মনে হয় খুব রিসেন্টলি করছে। আমরা তো আজকেই ডিসকাস করলাম যে 12 তারিখে আপনাদের ইয়ারটা নিব। আচ্ছা, যাই হোক, তাও এটা হচ্ছে আমি তাহলে আপনাদের কালকে কনফার্ম করে দিব যে 19 মাহফুজ তারিখ। কেমন আছো? হ্যালো, হ্যালো। হ্যাঁ, স্যার বলেন। আমরা শুনতে পাচ্ছি, আপনি বলেন। আপনারা কারো মনে হয় মাইক অন আছে, কাইন্ডলি অফ করবেন। তো যাই হোক, তাহলে হচ্ছে ওইটা কালকে জানাই দিবনি। আমরা তো প্ল্যান করছিলাম যে 12 তারিখে আপনাদের সেশনালের কুইজটা নিব, মিড টার্ম কুইজ। সো যদি 12 তারিখ হয় তাহলে এই 3টা এক্সপেরিমেন্টই থাকবে। আর 19 তারিখে হলে হয়তো আরেকটা এক্সপেরিমেন্ট বাড়তে পারে, ঠিক আছে? সো ওইটা হচ্ছে জানাই দিব কালকে কনফার্ম করে, যেহেতু আপনারা বললেন যে একটু পিছাইছে। তো যাই হোক, আজকে আমরা আজকের এক্সপেরিমেন্টটা যাই। আজকের এক্সপেরিমেন্টটা খুবই সোজা একটা এক্সপেরিমেন্ট। সো এইটা হচ্ছে যে ফ্লো বেনিতা সুইচ গেট, ঠিক আছে? সো আপনারা কি সুইচ গেট চেনেন বা সুইচ গেটের নাম শুনছেন? জি স্যার। তো সুইচ গেট বেসিক্যালি কি বলেন তো? স্যার এই যে পানি আটকে রাখে, তারপরে কাজের জন্য ছেড়ে দেয় আর কি। কি কাজের জন্য? এটাই মূলত। ওই যে ফসল করার জন্য, আমাদের এলাকায় যেটা দেখছি আর কি। হ্যাঁ, ঠিক আছে। এই জন্য আপনারা হচ্ছে দেখেন, সিভিল ইঞ্জিনিয়ারিং কিন্তু খুবই প্র্যাকটিক্যাল একটা জিনিস। সো আপনারা যদি আশেপাশে একটু চোখ কান খোলা রাখেন তাহলে দেখতে পাবেন। আপনি যেটা বললেন ওইটাই আসলে সুইচ গেট। যে সুইচ গেট দিয়ে আমরা হচ্ছে কি করব, এটা হচ্ছে ফ্লো কন্ট্রোল করে, ঠিক আছে? এই দেখেন এখানে আপনার লিখে এসেছে যে সুইচ গেট ইজ ইউজড ইন ওপেন চ্যানেল টু কন্ট্রোল এন্ড রেগুলেট ফ্লো। যে আমার যে নদীর যে ফ্লোটা আসবে সেই ফ্লোটাকে আমি কন্ট্রোল করব, ঠিক আছে? আমি কখনো জল আটকায় রাখবো, কখনো জল ছেড়ে দিব, ঠিক আছে? জল আটকায় রাখবো কেন? কারণ যাতে খরার সময় আমার হচ্ছে আমি ওয়াটার সাপ্লাই দিতে পারি। বা যদি খুব জোরে ফ্লো হয় তাহলে হয়তো আমার বাঁধ ভেঙে যেতে পারে, ঠিক আছে? বা ইনল্যান্ডে ফ্লো হইতে পারে। তো ওই জিনিসগুলো কন্ট্রোলের জন্য সুইচ গেট ইউজ করা হয়, ঠিক আছে? আর হচ্ছে এই যে অনেক সময় মেজার ডিসচার্জ ফ্লো চ্যানেল, এটা হচ্ছে আমরা ল্যাবে করে থাকি আর কি। তো এখন দেখেন আমাদের এইটা হচ্ছে কি ফ্লো বেনিতা সুইচ গেট। সুইচ গেটের নিচ দিয়ে যখন
পানির ফ্লো হয় তখন আলটিমেটলি কি হয় এইটা হচ্ছে আমাদের এই এক্সপেরিমেন্টে দেখার চেষ্টা করব, ঠিক আছে। সো এই এক্সপেরিমেন্টের যে আপনার এক্সপেরিমেন্ট সেটআপ সেটা আগের মতোই, ঠিক আছে। আচ্ছা বলেন তো গতদিন আমরা কোন সেটআপে করছিলাম ওই যে ইকুইপমেন্ট, ওই ইকুইপমেন্টটার নাম কি? স্যার টিল্টিং মেশিন মনে আছে। হ্যাঁ, টিল্টিং ফিল্ম। যাক, আপনি at least পারছেন। আপনার বলেন, আপনার আইডিটা বলেন, আপনার আইডিটা লিখে রাখেন। স্যার 1234। 1234। আপনার কোন সেকশন? স্যার ডি সেকশন 1234 স্যার। ডি সেকশন, ওকে। ঠিক আছে, দেখি আপনার আইডিটা লিখে রাখলাম। তো যাই হোক, হ্যাঁ এটা হচ্ছে মাল্টিপারপাস টিল্টিং ফিল্ম, ঠিক আছে। মাল্টিপারপাস ছিল যে আপনি দেখেন আগে ব্রডকাস্টেড ওয়্যারের করছেন, এখন হয়তো আপনি যে সুইচ গেটের ইয়া করবেন। সো জিনিসপাতি সেম, জাস্ট ব্রডকাস্টেড ওয়্যারের জায়গায় আমরা সুইচ গেট বসাবো, বসায় হচ্ছে আমরা ফ্লো দিয়ে দেখবো যে ফ্লো এর বিহেভিয়ারটা কিরকম, ঠিক আছে। তো এখন দেখেন আমাদের হচ্ছে এই যে আমি, আচ্ছা আমার তো এই স্ক্রিন আপনি দেখতে পারবেন না, তো যাই হোক আমি এখানেই দেখাই। তো এখানে দেখেন আমরা হচ্ছে ফিগারটাকে একটু জুম করে নেই। সো এখানে আপনি দেখতেছেন যে এই যে এই জায়গাটাকে এখান থেকে কিন্তু আমার ফ্লো যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার সুইচ গেট। সো এইটা হচ্ছে আমার সুইচ গেট, এন্ড সুইচ গেটের এই যে এইরকম হচ্ছে একটা তীক্ষ্ণ মাথা আছে আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে সুইচ গেট, এই দিক দিয়ে আমার ওয়াটার ফ্লো হচ্ছে। এন্ড তারপরে আমার এই সুইচ গেটে যখন মানে এই যে গেটটা, ঠিক আছে, এই যে ওয়াইজি দেখতেছেন না, এই যে জায়গাটা, এটা হচ্ছে গেট ওপেনিং, ঠিক আছে। যে আপনি আপনার গেটটা কতটুক ফাঁকা রাখতেছেন বা বন্ধ রাখতেছেন। যেমন আপনি কিন্তু এই সুইচ গেটটাকে উপরেও নিতে পারবেন, নিচেও নিতে পারবেন, ঠিক আছে। যদি উপরে নেন তাহলে গেট বেশি খুলে যাবে, গেট বেশি খুললে কি হবে, ওয়াটার ফ্লো বেশি হবে। যদি নিচে নামান তাহলে গেটটা আরো ছোট হয়ে যাবে, এর ফলে ওয়াটার ফ্লো আরো কম হবে। সো এটাই হচ্ছে সুইচ গেটের ইয়া, যে আমরা হচ্ছে মেকানিক্যাল সেটআপের মাধ্যমে জিনিসটা হচ্ছে কন্ট্রোল করি রিয়েল লাইফ, ঠিক আছে। তো এটা গেল সুইচ গেট। এখন এখানে সুইচ গেটে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার ধরেন ওয়াটারটা তো ফ্লো হচ্ছে এই বরাবর, ঠিক আছে, দেখছেন না আপনি এখানে এখানে ওয়াটার লেভেল দেওয়া আছে। বাট এইখানে যখন আমার সুইচ গেটে যায়, যে পানিটা কি করে, পানি তো এই সারফেস বরাবর আসে। দেন দেখেন এইখানে আমি একটা অন্য কালার নেই, দেন এইখান থেকে আমার ওয়াটারটা এইরকম ভাবে ফ্লো হয়ে চলে যায়, ঠিক আছে। সো আপনি দেখেন আমার হচ্ছে আপস্ট্রিমে দেখেন একটা ওয়াটার লেভেল আপনি পাচ্ছেন y1, ঠিক আছে, এই যে 1 1 সেকশন যেটা। আর সুইচ গেটের পরে ডাউনস্ট্রিমে আপনি আরেকটা ওয়াটার লেভেল পাচ্ছেন, ঠিক আছে। তো আপনি দেখছেন ওয়াটার লেভেলটা আগে কই ছিল, আগে ছিল লাইক এখানে, এখন হয়ে গেছে এখানে। সো এই টোটাল জিনিসটাই কিন্তু সুইচ গেটের কারণে। আচ্ছা, আর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখেন যে আমার গেট ওপেনিং কিন্তু এই পর্যন্ত, ঠিক আছে, যে আমি গেটটা খুলছি এই পর্যন্ত। বাট দেখেন এই যে ওয়াইজি আর ওয়াই টু কিন্তু সেম না, ঠিক আছে, এদের মধ্যে কিন্তু একটা মানে ফারাক আছে, ঠিক আছে, যে ওয়াই টুটা কিন্তু ওয়াইজি থেকে একটু ছোট। এটাকে আমরা সিসি বলে আর কি, ঠিক আছে, কন্ট্রাকশন। যে আমার ওয়াই টু হচ্ছে গেট ওপেনিং এর চেয়ে কতটুক ছোট হয়ে গেল, ঠিক আছে, এটা কন্ট্রাকশন বলি। তো এখন আমাদের এইখানে মেইন যেটা কাজ সেটা হচ্ছে আমরা ডিসচার্জ, যেটা থিওরিটিক্যাল ডিসচার্জ ওইটা দেখব। তারপর এই যে এখানে দেখেন হাইড্রোস্ট্যাটিক ফোর্স কাজ করতেছে গেটের উপর, ঠিক আছে, এই যে এফজি, যেটা হচ্ছে নেট হাইড্রোস্ট্যাটিক না, নেট থ্রাস্ট অন দ্য গেট। সো ওই জিনিসটা বের করব। আর হচ্ছে আমরা আমার ডিসচার্জের যে জিনিসটা ওইটা হচ্ছে দেখবো আর কি। সো এখন আমরা একটু দেখি যে আলটিমেটলি আমাদের কি কি করতে হবে। দেখেন অবজেক্টিভ কি, টু ডিটারমাইন দ্য ডিসচার্জ বিনিথ দ্য সুইচ গেট, ঠিক আছে। তো আমরা ডিসচার্জ বের করব, তারপর সিভি সিসি সিডি তিনটা হচ্ছে কোফিশিয়েন্ট আছে ওইটা বের করব। আর কি করব, প্লট y1 ভার্সেস qa ফর ডিফারেন্ট yz ইন প্লেন গ্রাফ পেপার, ঠিক আছে, ওইটা করব। আর ডিটারমাইন fg fh এন্ড fg fh রেশিও। তো এইগুলা গেল অবজেক্টিভ। এখন এখন আমরা দেখি যে আসলে কোন জিনিসটা কি, ঠিক আছে। তো আপনারা ওই যে আগের দিন তো করছিলেন, সো বলেন তো যে সিডি, ঠিক আছে, সিডি সমান কি, মানে সিডি সমান আমরা কি লিখতে পারি? কিউ এ বাই কিউ টি। হ্যাঁ, এখানে কিউ এ কি আর কিউ টিটা কি? কিউ এটা হলো অ্যাকচুয়াল
হ্যালো হ্যালো। জি স্যার, হ্যাঁ কিউ এটা হলো অ্যাকচুয়াল ডিসচার্জ আচ্ছা, আর কিউ টি এটা হলো থিওরিটিক্যাল। থিওরিটিক্যাল ডিসটেন্স। আচ্ছা, আপনার আপনার রোলটা কত বলেন? স্যার 1251 সি। 1251 সেকশন 3। বাহ, যাক, আপনাদের মনে আছে জেনে ভালো লাগলো। তো সিডি হচ্ছে কি কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ, অ্যাকচুয়াল আর থিওরিটিক্যালের যে অনুপাত, এটা হচ্ছে সিডি, ঠিক আছে। সিসি কি? সিসি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন, যেটা দেখাইলাম যে y2, যেটা হচ্ছে ডাউন স্ট্রিমে ওইটা, আর গেট ওপেনিং এর যে রেশিও ওইটা হচ্ছে ওইটা। আর সিভিটা কি? সিভি হচ্ছে ভেলোসিটির একটা হচ্ছে কোএফিসিয়েন্ট, যে কিছু ভেলোসিটি লস হয় ওইটাকে অ্যাড্রেস করার জন্য আমরা সিভি ইউজ করি। তো এই হচ্ছে মোটামুটি টার্মিনোলজি। আর এফজি আর এফএইচ কি? এটা হচ্ছে আমরা ওই ফিগার দেখে দেখব। তো এখন আমরা হচ্ছে দেখেন, আগে হচ্ছে এখানে একটু যাই, এই জিনিসটা একটু দেখাই, তাইলে হচ্ছে মানে ক্লিয়ার হবে, ঠিক আছে। সো আমরা হচ্ছে ফার্স্টে কি করব? ফার্স্টে হচ্ছে আমরা ডিসচার্জ বের করব। আচ্ছা, সো ডিসচার্জ বের করার জন্য আমরা হচ্ছে এনার্জি ইকুয়েশন, যেটা ওই এনার্জি ইকুয়েশন, যে বার্নৌলির যে ইকুয়েশনটা আছে, ঠিক আছে। সো এই বার্নৌলির ইকুয়েশনটা অ্যাপ্লাই করে আমরা এনার্জি ইকুয়েশনটা বের করতে পারবো। সো এখানে আমরা কখন ইউজ করি? যখন হচ্ছে এনার্জি লস খুবই নেগলিজিবল, ঠিক আছে। সো তার মানে ধরেন এখানে H1 লিখছে, বা আমরা E1 E2 লিখতে পারি, ঠিক আছে। সো E1 E2 এটা সমান আমরা কি লিখতে পারি, যে এই ধরেন আপনি ফিগারটা দেখেন যে আমার এইখানে বার্নৌলিস ইকুয়েশন তো আপনারা জানছেন যে আমার হচ্ছে প্রেসার হেড থাকে, ডেটা হেড থাকে, ভেলোসিটি হেড থাকে। সো এইখানে দেখেন আমার প্রেসার তো ওপেন চ্যানেল ফ্লো, সো দুই দিকেই সমান, সমস্যা নাই। এখানে আমার ডেটা হেড আছে y1 আর ভেলোসিটি আছে v1 স্কয়ার বাই 2g, ঠিক আছে। সেকশন 2 তে কি হয়েছে? y2 আর v2 স্কয়ার বাই 2g। তো দেখেন এই যে এইখানে আপনার ডেপথটা যেটা কমে গেছে, ওইটা কিন্তু এই v2 দ্বারা কাউন্টার হয়ে গেছে, ঠিক আছে। ভেলোসিটিটা হয়তো এখানে বেড়ে গেছে, যার জন্য এটা দ্বারা কাউন্টার হয়ে গেছে। তো এইটাই হচ্ছে আমার ওই এনার্জি ইকুয়েশন, ঠিক আছে, যে দুই সাইডে এনার্জিটা সেম, u1 ইকুয়াল টু e2, ঠিক আছে, বার্নৌলিস প্রিন্সিপাল থেকে। সো আমরা কি করলাম, আমরা এখানে ধরি যে y1 লিখলাম, আর হচ্ছে এখানে কি v1 স্কয়ার বাই হচ্ছে 2g, আর এটা তো হচ্ছে ইকুয়াল, ইকুয়াল হচ্ছে আমার y2 প্লাস হচ্ছে কি v2 স্কয়ার বাই 2g, ঠিক আছে। তো এখন আমরা তো জানি হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন কি, q ইকুয়াল টু এরিয়া ইনটু ভেলোসিটি। সো v ইকুয়াল টু আমরা q বাই a লিখতে পারি। আচ্ছা, তো q তো qই, আর a সমান আমরা কি লিখতে পারি? a সমান আমরা লিখতে পারি by, ঠিক আছে। b টা কি? b ছিল ফ্লুইমের উইথ, আর y কি? y হচ্ছে এর জন্য y1 y2 দুইটার জন্য আপনার হচ্ছে যে ওয়াটারের যে টেপটা, ঠিক আছে, এই যে y1 y2, ঠিক আছে। তো এইখানে দেখেন ওইটাই করছে, যে y1 সমান এই v1 স্কয়ার বাই 2g, y2 সমান v2 স্কয়ার বাই 2g। পরেরটাতে কি করছে? পরেরটাতে হচ্ছে এই যে v স্কয়ার বাই 2g, যেটা v স্কয়ার কে হচ্ছে q স্কয়ার বাই a স্কয়ার, ঠিক আছে, যে এই যে v স্কয়ার বাই 2g এটাকে হচ্ছে ওরা রিপ্লেস করছে কি দিয়ে, যে q বাই a হোল স্কয়ার, তাহলে কি q স্কয়ার বাই a স্কয়ার বাই হচ্ছে 2g, ঠিক আছে। a স্কয়ার কে আমরা a1 স্কয়ার করতে পারি, কারণ হচ্ছে দুইটার তো আপনার হচ্ছে ওই যে দেখতেছেন আপনার ওয়েটের যে এরিয়াটা কিন্তু আলাদা, বাট ডিসচার্জটা সেম, ঠিক আছে। সো উভয় সাইডে ডিসচার্জ সেম, কিউ থাকলো। আর a1 কে আমরা কি লিখতে পারি, যে a1 হচ্ছে b তো সমান ফ্লুমের উইথ সেম, জাস্ট y1 আর y2 আলাদা। সো b স্কয়ার এখানে হচ্ছে y1 স্কয়ার ইনটু হচ্ছে কি 2g। তো এই জিনিসটা এখানে লেখছে যে 2g b স্কয়ার y1 স্কয়ার, ঠিক আছে। এখানে হচ্ছে q2 q স্কয়ার, এখানে 2g b2 y2 স্কয়ার। তো এই জিনিসটাকে হচ্ছে সিম্পলিফাই করে এইরকম একটা টার্মে চলে আসে, ঠিক আছে। তো সিম্পলিফাইটা তো আপনারা আশা করি পারবেন, যে আপনারা যদি ধরেন ইয়া করেন, যে এখানে হচ্ছে y1 মাইনাস হচ্ছে y2, ঠিক আছে, দেন ওইখানে হচ্ছে q স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2g, এখানে হচ্ছে কি b স্কয়ার যদি নেই, তাহলে আমার হচ্ছে 1 বাই y2 স্কয়ার মাইনাস হচ্ছে 1 বাই y1 স্কয়ার, ঠিক আছে। বা আপনি যদি ওই সাইডে নেন তাহলে কি হবে, তাহলে ওই সাইডে নিলে ধরেন y2 বাই y1 ওই রকমই হবে। দেন এই জিনিসটাকে যদি আপনি সিম্পলিফাই করেন, যে নিচে y1 স্কয়ার y2 স্কয়ার থাকবে, উপরে হচ্ছে y1 স্কয়ার মাইনাস y2, তাহলে ধরেন আপনার কি হচ্ছে, তাহলে ধরেন এখানে হচ্ছে q স্কয়ার ডিভাইড বাই 2gb স্কয়ার, এরপর হচ্ছে y1 স্কয়ার, এখানে হচ্ছে y2 স্কয়ার, আর এখানে কি y1 স্কয়ার মাইনাস y2 স্কয়ার, এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে হচ্ছে ধরেন y1 প্লাস y2 ইনটু কি y1 মাইনাস y2, ঠিক আছে। সো এখানে টোটাল জিনিসটা হচ্ছে ব্র্যাকেট, আর এখানে হচ্ছে কত y1 মাইনাস y2। তো এখান থেকে দেখেন আপনারা
যে এখান থেকে কিন্তু এই যে y1 মাইনাস y2 যদি আমরা কাটাকাটি করি তাহলে কিন্তু আপনার এখান থেকে ওই যে কি বলবো যে এখানে 2g b স্কয়ার দেন y1 স্কয়ার দেন y2 স্কয়ার ইজ ইকুয়াল টু আপনার কি হবে, ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আপনার এখানে ধরেন কিউ স্কয়ার, ঠিক আছে। আর এর নিচে কি থাকবে, নিচে থাকবে y1 প্লাস y2, ঠিক আছে। এইখান থেকে এই টার্মটা আসছে কেমনে দেখেন, এখানে যদি আপনি ওই যে ওই পাশটা দেখেন তাহলে এখানে কিউ তো কিউ রাখছে, ধরেন এখানে আমরা বিটাকে আলাদা করি, ঠিক আছে, বি স্কয়ার আছে, দেন y1 টাকে আলাদা করলাম, y1 স্কয়ার আছে, ধরেন বি স্কয়ার y1 স্কয়ার, এখানে কিউ স্কয়ার, দেন এখানে আমরা যেটা রাখতেছি সেটা হচ্ছে 2g, আর এখানে হচ্ছে ধরেন y1 স্কয়ার তো নিছি, তাহলে আমার হচ্ছে y2 স্কয়ার থাকবে, ঠিক আছে। আমি এখানে একটা y2 নিলাম, আর নিচে দেখেন কি করছে, এই যে y1 বাই y2 এটাকে যদি আমরা এমনি লিখি যে y1 বাই y2 প্লাস 1, তাহলে ধরেন আপনি যদি এখানে লসাগু করেন তাহলে দেখেন y1 প্লাস y2, আর নিচের যে y2 টা ওই y2 টা কিন্তু হচ্ছে এই উপরে চলে আসবে, ঠিক আছে, উপরে চলে আসলে এখানে y2 স্কয়ার হয়। তো এই জিনিসটা কিন্তু ভেঙে ওইভাবে লিখছে। দেন পরের টার্মে যদি আপনি হচ্ছে রুট করে দেন তাইলে কিন্তু আপনি এই যে by1 তারপর টোটাল জিনিসটা হচ্ছে রুট ওভারের মধ্যে যে রুট 2gy1 ডিভাইড বাই কি y1 বাই y2 প্লাস 1, ঠিক আছে, এইরকম একটা জিনিস পাবেন। সো এই সেম জিনিসটা কিন্তু আপনি y2 এর ক্ষেত্রেও করতে পারেন। দেখেন এইখানে কিন্তু ওরা করছে যে প্রথমটা দেখেন কি করছে, যে এখানে এই যে অল অল্টারনেটিভলি যে দেখেন এটা হচ্ছে y1 এর টার্মে করছে, এটা হচ্ছে y2 এর টার্মে করছে, ঠিক আছে। সো দুইটা কিন্তু সেম, জাস্ট এখানে এসে লাইনটা আলাদা হবে। সো একটু কি বোঝা গেল যে এখানে কি করছে? আচ্ছা, আপনাদের রেসপন্স না করেন তাহলে আমি ধরে নিচ্ছি যে আপনারা বুঝছেন। সো তারপরে দেখেন যেটা করলো সেটা হচ্ছে যে এই যে ধরেন আমার এখানে হচ্ছে ওই যে বললাম না ভেলোসিটি, তো আমরা ধরে নিচ্ছি যে দুই সাইড আসলে মানে যেটুকু আমার এনার্জি লস হচ্ছে ওইটা আসলে ভেলোসিটি দ্বারা এনকাউন্টার করছে, ঠিক আছে, যে এখানে ভেলোসিটি দ্বারা এনকাউন্টার করছে। বাট আলটিমেটলি এখানে কিছু স্মল রিডাকশন ইন ফ্লো ভেলোসিটি হয়, যেটা হচ্ছে ভিসকাস ওই যে ভিসকোসিটির কারণে, ঠিক আছে। সো এই জন্য আমরা একটা সিভি, একটা কোফিশিয়েন্ট অফ ভেলোসিটি, একটা ফ্রিকশন ফ্যাক্টর অ্যাড করলাম, ঠিক আছে। ওই আগের ইকুয়েশনে দেখেন সিভি অ্যাড করেছে, সিভি by2 2gy1 y2 by y1, মানে এই যে এইখানে জাস্ট একটা সিভি অ্যাড করছি। এখন দেখেন এই যে সিভি, এই সিভি কে হচ্ছে ধরেন সিভি সিভির মতো থাকলো, এটা হচ্ছে সিসি এর ফাংশন, মানে সিডি এর ফাংশন, এটা আমরা পরে দেখছি। সিভি এর একটা রেঞ্জ দিয়েছে আর কি, যে নরমালি ধরেন এই যে আমরা তো এক হইলে তো ধরেন জাস্ট ওইটাই হইতো, বাট সিভিটা হচ্ছে 0.95 থেকে লেস দেন 1, ঠিক আছে। মানে ওই যে বললাম না ভেলোসিটি টোটালি থাকতেছে না আর কি, ওইখানে কিছু রিডাকশন হয় যার জন্য আমরা সিভি দিয়ে জিনিসটা অ্যাড্রেস করতেছি। তো এখন ওই যে আমরা বললাম না যে সিসিটা কি, সিসি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন, ঠিক আছে। যে আমার এখানে যদি আপনি দেখেন ওই যে গেট ওপেনিং, এই যে গেট ওপেনিং আর হচ্ছে কি মানে ডাউনস্ট্রিম ডেপথ আর গেট ওপেনিং এর যে রেশিওটা ওইটা হচ্ছে সিসি, ঠিক আছে, কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন। তো দেখেন এইখানে যেটা করছে যে এখানে আপনার এই y2 এর জায়গায়, ঠিক আছে, y2 এর জায়গায় এই সিসি ওয়াইজি দ্বারা রিপ্লেস করছে, ঠিক আছে। এই যে সিসি এখানে আসছে, এখানে বি ওয়াইজি আসছে, এখানে y2 এর জায়গায় কি সিসি ওয়াইজি আছে। তাহলে দেখেন আপনার ইকুয়েশনটা হলো যে কিউ ইকুয়াল টু এই যে কিউ ইকুয়াল টু সিসি সিভি, ঠিক আছে, তারপর বি ওয়াইজি ইনটু হচ্ছে কি রুট ওভার 2gy1 ডিভাইডেড বাই হচ্ছে কি সিসি ওয়াইজি ডিভাইডেড বাই y1 প্লাস হচ্ছে 1। এখন এই যে সিসি এন্ড সিভি, ঠিক আছে, এই দুইটা হচ্ছে সিডি এর ফাংশন, ঠিক আছে। সো ফাংশন অফ সিডি, তাইলে আপনারা এই দেখেন এই যে সিডি দ্বারা একবারে লিখছে, এন্ড এই যে ধরেন ভিতরের যে জিনিসটা আছে, ঠিক আছে, এই যে সিসি এর যে ইয়াটা, সো এই টোটাল জিনিসটাকে দেখেন সিডি এর মধ্যে নিয়ে আসছে, যে সিডি ইকুয়াল টু সিসি সিভি রুট ওভার সিসি ওয়াইজি প্লাস 1। সো আলটিমেটলি কিউ সমান কি লিখছে, কিউ সমান লিখছে সিডি বি ওয়াইজি রুট ওভার 2gy1, ঠিক আছে। মানে এই বড় ইকুয়েশনটাকে জাস্ট ছোট ইকুয়েশন দ্বারা রিপ্লেস করেছে। তো এখন এইখানে দেখেন এই জিনিসটা আপনার কিসের মতো লাগতেছে, ধরেন ওই যে আমরা সিডি সমান আপনাদের একজন বললেন না যে
এটা কি কিউ অ্যাকচুয়াল বাই কিউ থিওরিটিক্যাল, ঠিক আছে। সো কিউ অ্যাকচুয়াল সমান হচ্ছে কি সিডি ইন্টু কিউ থিওরিটিক্যাল। তাহলে দেখেন এই যে সিডি ইন্টু বিওয়াইজি বাই রুট ওভার জেন, এটা কিউ থিওরিটিক্যালের হচ্ছে, ঠিক আছে। এই টোটাল টার্মটা হচ্ছে কিউ থিওরিটিক্যাল। তাইলে দেখেন এইখানে দেখেন কি করছে, এই যে কিউ টি সমান ওই যে ওই টার্মটা লিখছে বিওয়াইজি বাই রুট ওভার জি ওয়ান। সো কিউ এ সমান কি হইলো, কিউ এ সমান সিডি ইন্টু কিউটি, ঠিক আছে। ওই যে জিনিসটা আমাকে দেখালাম যে কিউ এ সমান সিডি ইন্টু কিউটি। সো টোটাল যে টার্মটা এই যে বিওয়াইজি ওটা হচ্ছে কিউ থিওরিটিক্যাল চলে গেল। তাহলে দেখেন আপনি কিন্তু কিউ এ যেটা আমরা ওয়াটার মিটার দিয়ে পাই ওটাও পাচ্ছি, দেন কিউ থিওরিটিক্যালের একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি যে বি ইন্টু ওয়াইজি, ওয়াইজি কি গেট ওপেনিং, জি ওয়াই ওয়ান কি আপস্ট্রিম এরিয়া, ঠিক আছে। আর বি তো আপনার ফ্লুইড। আর সিডি আপনি কেমনে বের করবেন, সিডি এর জন্য আপনার এই দেখেন সিসি সিভি এর ফর্মুলা আছে, অথবা আপনি অ্যাকচুয়াল বাই থিওরিটিক্যাল করেও কিন্তু সিডিটা বের করতে পারেন। বুঝা গেল? এখন আপনি বলবেন যে স্যার আমাদের তো সিসি সিভি বের করতে হবে। তো সিভি বের করার জন্য দেখেন, সিভি বের করার জন্য আমরা যদি এই প্রথম ফর্মুলায় যাই, ঠিক আছে, 3.6 বা 3.6 বা আমরা যদি 3.8 এ যাই তাহলেও কিন্তু আমরা বের করতে পারবো, কারণ সিসি বের করা কিন্তু খুবই সোজা। যে সিসি ইকুয়াল টু কি দেখাইছি, যে y2 বাই yz, ঠিক আছে, যে গেট ওপেনিং এর সাথে ওর রেশিও। সো সিসি আমরা পেয়ে গেলাম। সো এই ইকুয়েশনে যদি আসি তাহলে এই ইকুয়েশন দেখেন আপনি কিউ, এটা কি অ্যাকচুয়াল কিউ যেটা আমরা হচ্ছে ওয়াটার মিটার থেকে পাবো, সিসি আপনি পেয়ে গেলেন, বি আপনি জানেন, ওয়াইজি গেট ওপেনিং আপনি জানেন, y1 আপস্ট্রিম ওয়াটার ডেপথ আপনি হচ্ছে গেজ দিয়ে নেবেন, পয়েন্ট গেজ দিয়ে, দেন সিসি জানেন, ওয়াইজি জানেন, y1 প্লাস 1। সো এখান থেকে আপনি সিভি বের করতে পারবেন না, আপনি কিন্তু 3.8 থেকে সিভি বের করতে পারবেন আরামসে, ঠিক আছে। সো এটাও কিন্তু আপনি বুঝে গেলেন যে আমরা সিভিও পাইলাম, সিসিও পাইলাম, সিডিও পাইলাম, কিউ থিওরিটিক্যাল ওইটাও বের করতে পারলাম। তাহলে দেখেন আমাদের কিন্তু মোটামুটি এই যে এখানকার যে টার্মগুলো আছে দেখেন, এই যে ডিসচার্জ হয়ে গেল, সিসি সিভি চলে গেল। এখন দেখেন আপনি এই যে কিউ এর সাথে প্লট, এটা দেখাচ্ছি পরে। আচ্ছা এটা এখন দেখাই দিই যে কিউ এর সাথে প্লটটা আপনি কেমনে পাবেন। যে এর সাথে কিন্তু আপনি প্লট পেয়ে যাবেন কিভাবে, কারণ হচ্ছে আপনার ধরেন গ্রুপ করে দেওয়া হবে। সো আপনি হচ্ছে বিভিন্ন গেট ওপেনিং এর জন্য হচ্ছে এই ভ্যালুগুলো পাবেন, ঠিক আছে। যে ধরেন কখনো আপনার ওয়াইজি সুইচ গেট ধরেন আপনার 10 সেন্টিমিটার ওপেন করছে, ঠিক আছে, অথবা কখনো সুইচ গেট ওপেন করছে ধরেন 15 সেন্টিমিটার, অথবা কখনো সুইচ গেট ওপেন করছে ধরেন 12.5 সেন্টিমিটার। তো এরকম অনেকগুলা রিডিং হবে আপনার, ধরো দুইটা গ্রুপ করলে হয়তো এদের তিনটা ওদের তিনটা। সো এই প্রত্যেকটার জন্য আপনি y1 পাবেন, y2 পাবেন, কিউ থিওরিটিক্যাল আপনি ক্যালকুলেট করবেন, কিউ এ হচ্ছে আপনি ওয়াটার মিটার থেকে পাবেন, দেন সিভি সিসি সিডি এগুলা কিন্তু ফর্মুলা থেকে পেয়ে যাচ্ছে। সো এগুলা হয়ে গেল। এখন আমার লাগবে কি যে এফডি এফএইচ এফজি এফএইচ, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে আমরা আপনাদের দেখাবো। আর গ্রাফটা দেখেন, গ্রাফটা কিরকম, এই যে এখানে হচ্ছে y1, এখানে হচ্ছে কিউএ, ঠিক আছে, অ্যাকচুয়াল ডিসচার্জ। আর এইখানে দেখেন, আচ্ছা আপনাদের একটা প্রশ্ন করি, দেখি আপনারা বলতে পারেন কিনা। যে ধরেন আমার এইটা হচ্ছে আমার সুইচ গেট, ঠিক আছে, যে এইটা হচ্ছে আমার সুইচ গেট। তো এইখানে ধরেন গেট ওপেনিং হচ্ছে, এটা ধরেন বেড লেভেল। সো এখানে ধরেন গেট ওপেনিং হচ্ছে 10 সেন্টিমিটার, ঠিক আছে। আর ধরেন এখান একটু দূরে সরাই দেই, হ্যাঁ। আর ধরেন এইখান দিয়ে ধরেন ওয়াটার ফ্লো হচ্ছিল আর কি, দেন ধরেন পরে এখানে এসে পরে এই দিক দিয়ে ফ্লো হয়েছে। দেন পরবর্তী ক্ষেত্রে আপনার ধরেন যদি গেট ওপেনিংটা হচ্ছে আমি কমায় দিই, ঠিক আছে, গেট ওপেনিংটাকে আমি কমায় দিলাম। সো আপনার ধরেন পরবর্তী ক্ষেত্রে এই ওয়াইজি যেটা, এটা ধরেন 16 সেন্টিমিটার হয়ে গেছে। তো আপনি বলেন যে কোন ক্ষেত্রে আমার ডিসচার্জটা বেশি হবে। আপনাকে বলতে পারবেন? স্যার দুটাই সমান হবে না? না, দুইটা সমান কেমনে হবে, কারণ হচ্ছে আপনি দেখেন, আপনি হচ্ছে ওই যে সুইচ গেট আমরা কি বললাম যে আমরা পানি ধরে রাখার জন্য ইউজ করি, ঠিক আছে, প্র্যাকটিক্যালি চিন্তা করেন। তো আপনি ধরেন সুইচ গেট যখন বন্ধ আছে তখনও যদি ডিসচার্জ সেম হয়, যখন খুলেছেন তখন যদি ডিসচার্জ সেম হয়, তাহলে সুইচ গেটটা করে গেলাম। সো ডিসচার্জ তো কখনোই সেম হবে না, কারণ আপনি ওই আপনাদের বাসার আশেপাশে বা এলাকায় গ্রামে যখন দেখবেন যে কোনো সুইচ গেট থাকে, গেট খুলে দেওয়া মানে একটা জিনিস, ডিসচার্জ একরকম, গেট বন্ধ থাকলে একটা ডিসচার্জ একরকম।
তো আপনি এখন বলেন যে এই যে গেট ওপেনিং যখন 10 সেন্টিমিটার, গেট ওপেনিং যখন 16 সেন্টিমিটার, কোন সময় ডিসচার্জ কিরকম হবে? স্যার 10 সেন্টিমিটার একটু বেশি ডিসচার্জ হবে? কেন মনে 16 হলো আপনার? সেন্টিমিটার বেশি ডিসটেন্স হবে। স্যার স্যার ওপেনিং যত বেশি ডিসচার্জ তত বেশি হবে। হ্যাঁ, তো এখানে ওপেনিংটা কোনটায় বেশি বলেন তো? ওপেনিংটা কি 16 সেন্টিমিটার, ওটাই বেশি আর কি। হ্যাঁ, তো 16 সেন্টিমিটারে বেশি, ঠিক আছে। যেই জন্য 16 সেন্টিমিটার বেশি, তার মানে কি ডিসচার্জ ওইখানে বেশি। কারণ আপনি প্র্যাকটিক্যালি ভাবেন, ধরেন এই যে এইখানে আমার গেট ওপেনিং আছে, ঠিক আছে, এই যে দেখেন এইখানে আমার গেট ওপেনিং। এখন আমি যদি পরের বার যদি আমি গেট ওপেনিংটা এখানে করে দিই, তাহলে আমার ডিসচার্জ বেশি হবে না, বেশি পানি চলে যাবে। এখন তো ধরেন পানিগুলো আসতেছে এইখান দিয়ে, বাট তখন ধরেন পানিগুলো এইখান দিয়ে আসবে, আমার ডিসচার্জ বেশি হবে। তো এখানে কিন্তু ওইটাই দেখাইছে যে এই দেখেন y1, এখানে হচ্ছে এই যে দেখেন লোয়ার ভ্যালু অফ yg, ঠিক আছে, যে yg এর ভ্যালু কম, আর এখানে হচ্ছে yg এর ভ্যালু বেশি। সো yg এর ভ্যালু যখন বেশি হয়েছে, কার্ভটা হচ্ছে আরো ইয়া হয়ে দেখেন আপনার এই যে ডিসচার্জ কিন্তু বেশি, দেখেন এদিকে ডিসচার্জ কিন্তু বেশি, ঠিক আছে, এটা হায়ার ভ্যালু অফ yg। সো এটাই বললাম। সো আপনি যে বললেন যে 10 সেন্টিমিটার বেশি হবে, 10 সেন্টিমিটার বেশি হবে না, গেট ওপেনিং যত বেশি হবে ডিসচার্জ তত বেশি, ঠিক আছে। সো এরকম একটা গ্রাফ করবেন আপনারা ডিফারেন্ট গেট ওপেনিং এর জন্য, ঠিক আছে, ডিফারেন্ট yg এর ভ্যালুর জন্য এই y1 আর q1 এর হ্যাঁ q এর হচ্ছে একটা গ্রাফ হবে। তো এটাও গেল। এখন হচ্ছে আমরা ওই ফোর্সের জিনিসটায় যাই। ফোর্সের জিনিসটা হচ্ছে একটু ট্রিকি, আপনারা একটু ভালোভাবে শুনেন তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। তো এখন আমরা যেটা বলছে সেটা হচ্ছে যে এই যে ধরেন আমাদের কাল কিছুই খাই, বিকাল খাই নাই, সকালে নাস্তা অনেকটা অল্প খাইছি, বিকাল খাই নাই, সন্ধ্যা খাই নাই। আল্লাহ সি, আমি খাওয়াই দিলাম আর তুমি বলতেছো খাও নাই। লাকি আপু মিউট করেন। খাই নাই শুধু, দুপুরের কথা তো বলি নাই। এটা এখানে কে আছে? আমি কারো মনে হয় কি সে মানে মাইক অন, সো কাইন্ডলি মাইকটা মিউট করেন, ঠিক আছে। তো যাই হোক, এখন আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো এখন দেখেন আমরা হচ্ছে এটা কি করব, আমাদের বলছে ফোর্সটা বের করতে, ঠিক আছে। ড্র এর অপশনটা কোথায়? সো আমাদের বলছে হচ্ছে যে ফোর্স বের করতে এই গেটের উপর, ঠিক আছে, যে গেটের উপর কি হচ্ছে। তো এখন আপনারা দেখেন যে এই যে এখানে আপনার পানির একটা ডেপথ আছে না, আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করে নেই। হ্যাঁ, তো দেখেন এখানে কিন্তু আপনার পানির একটা ডেপথ আছে, ঠিক আছে। সো আপনারা এই ফ্লুইড মেকানিক্সে হয়তো পড়ছেন যে পানির যে ফোর্সটা হয় সেটা হচ্ছে একটা হাইড্রোস্ট্যাটিক প্রেসার ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। এখানে দেখেন আপস্ট্রিমে আমার এরকম একটা হাইড্রোস্ট্যাটিক প্রেসার ডিস্ট্রিবিউশন হচ্ছে। সো এই হাইড্রোস্ট্যাটিক প্রেসার ডিস্ট্রিবিউশন আমরা কেমনে জানি, যে যদি আপনার y1 হয়, ঠিক আছে, যে এই হাইটটা যদি y1, আর নিচের জিনিসটা কি হয়, নিচের জিনিসটা হচ্ছে আলটিমেটলি হয় যে গামা y1, বা যেটাকে আমরা লিখতে পারি হচ্ছে একটু ভাঙলে হচ্ছে রো জি y1, ঠিক আছে। সো এখানে আপনি যদি এই যে এখানকার যে ক্ষেত্রফল না কি জান বলছে, নেট যে হাইড্রোস্ট্যাটিক ফোর্সটা, ঠিক আছে, নেট ফোর্স FH1 আপস্ট্রিমের জন্য, সো সেটা কি হবে, সেটা কিন্তু হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল, তাই না। সো এখানে আমরা FH1 সমান যদি দেখি যে হাফ ইনটু এখানে রো জি y1 ইনটু y1 করলে কি হবে, হাফ রো জি y1 স্কয়ার। তো এখানে কিন্তু ওইটাই লিখছে দেখেন, হাফ রো জি y1 স্কয়ার। এটা হচ্ছে আমার প্রথম যে আপস্ট্রিমের জন্য আমি ফোর্স পাইলাম এটা, ঠিক আছে। দেন দেখেন আমি সেকশন 2 তে আসি, ডাউনস্ট্রিমেও সেম, যে ডাউনস্ট্রিমের ওয়াটার ডেপথ হচ্ছে একটু, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমার এই একটা হাইড্রোস্ট্যাটিক প্রেসার হচ্ছে কাজ করবে এখানে। তো এখানেও সেম, যে ওই সেম ভাবে আপনার FH2 টা কি হবে, যে হাফ রো জি y2 স্কয়ার, ঠিক আছে, হাফ রো জি y2 স্কয়ার, এটা গেল। এখন ধরেন এইটার হচ্ছে দিকটা কোন দিকে, এটার দিকটা হচ্ছে এই দিকে, ঠিক আছে। এখন আরেকটা যেটা সেটা হচ্ছে যে আমার সুইচ গেটের মধ্যে, এখন দেখেন এই যে আমাদের এখানে সুইচ গেটটা আছে, ঠিক আছে, এই আমরা কিন্তু পানির যে ফ্লো গুলা, এই ফ্লো গুলা কিন্তু হাইড্রোস্ট্যাটিক ফ্লো রাখছি।
হাইড্রোস্ট্যাটিক ফ্লো মানে কি আপনি দেখেন একবারে হচ্ছে ওই যে ত্রিভুজের ফর্মুলা ফেলছেন, আপনি কিন্তু নেট থ্রাস্টটা পেয়ে যাচ্ছেন যে এই সাইড থেকে কত ইয়া করছে। বাট এইখানে আপনি দেখেন এইখানকার প্রেসার ডিস্ট্রিবিউশনটা কিন্তু হাইড্রোস্ট্যাটিক না, এটা কিন্তু একটু মানে অ্যাসিমেট্রিক বলবো, হ্যাঁ অ্যাসিমেট্রিক আর কি। দেখেন একটু এখানে প্যারাবোলার মতো শেপ হয়েছে, ঠিক আছে। তো এই জিনিসটা কেন হয়েছে, এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই জিনিসটা আপনাদের একটু খেয়াল রাখা উচিত। তো এই জিনিসটা হচ্ছে আমি থামেন স্ক্রিনশটটা একটু চেঞ্জ করি। হ্যাঁ, তো এই জিনিসটা হচ্ছে আপনার এই যে এইখানে লেখা আছে, ঠিক আছে। এই যে দেখেন এটা খুবই ইম্পর্টেন্ট, মানে জেনে রাখেন আপনাদের মিডের জন্য আসতে পারে যে দ্য প্রেসার ডিস্ট্রিবিউশন অন দ্য গেট ক্যান নট বি হাইড্রোস্ট্যাটিক, ঠিক আছে। যে গেটের যে আমার ইয়াটা, এই যে ধরেন এই যে ফিগারটা করেছিল, হ্যাঁ এই যে এই ফিগারটা, এই জিনিসটা কিন্তু হাইড্রোস্ট্যাটিক না। যে আমি কিন্তু সুইচ গেটের যে প্রেসার ডিস্ট্রিবিউশনটা, ওই ডিস্ট্রিবিউশনটা কিন্তু আমি এরকম হাইড্রোস্ট্যাটিক করতে পারবো না, ঠিক আছে, এটা করাই যাবে না। তো এটা কেন করা যাবে না, এটাই বলছে যে pressure must be atmospheric at both upstream water level at the point where upstream water level and at the point where the jet springs clear of the gate, ঠিক আছে। যে আমার এই যে এইখানে দেখেন যে দুইটা পয়েন্টের কথা বলছে। সো আমি একটা অন্য কালি নেই। তো এখানে ধরেন এই যে এই একটা পয়েন্ট এন্ড এই একটা পয়েন্ট, ঠিক আছে। এই দুইটা পয়েন্টে আমার অ্যাটমসফেরিক প্রেসার সেম হইতে হবে। সো এইখানে তো আলটিমেটলি হচ্ছে আমার অ্যাটমসফেরিক প্রেসারই হচ্ছে, মানে দুইটা জায়গায় প্রেসার সেম হইতে হবে। যেটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার যদি হয় তাহলে আপনি হাইড্রোস্ট্যাটিক দিতে পারবেন, বাট এইখানে তো আপনার অ্যাটমসফেরিক প্রেসার হচ্ছে। বাট এই জায়গাটা কিন্তু দেখেন এইখানে কিন্তু মানে অ্যাটমসফেরিক প্রেসার না, ঠিক আছে। সো এই জন্য হচ্ছে আপনার এই কি বলবো যে ইয়ার যে ফোর্সটা, ওটার কি বলে সুইচ গেটের যে ফোর্সটা, এর প্রেসার ডিস্ট্রিবিউশনটা হাইড্রোস্ট্যাটিক না, ঠিক আছে। তো এখন দেখেন আমরা যদি এখানে আসি, এখানে যেটা করছে যে আমরা ওই ডিসচার্জের জন্য আমরা কি করছিলাম, আমরা বার্নৌলিস হচ্ছে ইয়ার ইকুয়েশনটা ফেলাইছিলাম, ওটারে কি বলে এনার্জি ইকুয়েশন, ঠিক আছে। বাট এইখানে আমার এটা হচ্ছে কি, এখানে আমার ফোর্স বের করার জন্য আমার কি বের করতে হবে, আমার অ্যাপ্লাই করতে হবে মোমেন্টাম ইকুয়েশন। সো মোমেন্টাম ইকুয়েশনটা কি, মোমেন্টাম ইকুয়েশন হচ্ছে যে সামেশন অফ অল ফোর্স যদি আপনি দেন, তাহলে ওই সাইডে কি আমার যে নেট মোমেন্টের যে ফ্লাক্স চেঞ্জ হবে, ওই জিনিসটা যদি সেম থাকে, ঠিক আছে। সো ওই জিনিসটা হচ্ছে পি তো না, এটা হচ্ছে রো, একটু ভালোভাবে লিখি, এটা হচ্ছে রো কিউ, আর এখানে হচ্ছে ধরেন v1 থেকে v2, ঠিক আছে, ডিফারেন্স। সো আলটিমেটলি কি এই জিনিসটা হচ্ছে মাস, ঠিক আছে, এটা হচ্ছে চেঞ্জ অফ মাস, এটা হচ্ছে চেঞ্জ অফ ভেলোসিটি, যেটা হচ্ছে আমরা মোমেন্টাম ইকুয়েশন। সো এখন ডেল এফএক্স মানে কি, আমার হচ্ছে টোটাল ফোর্সের যে সামেশন বা ডেল এফ, ঠিক আছে। তো ডেল এফ লিখলে আপনার কি হবে, তাহলে আপনি দেখবেন যে ফিগারটাতে যদি আমি যাই, দেখেন আমার এইখানে এফ এইচ ওয়ান আছে, তাই না। এফ এইচ ওয়ান হচ্ছে এই যে এফ এইচ ওয়ান দেখেন একটা দিকে কাজ করতেছে, ধরলাম আমি এই দিকটা পজিটিভ। দেন এফ এইচ টু কোথায় গেল, যে এফ এইচ টু হচ্ছে আমার এইখানে, ঠিক আছে, যেটাকে হচ্ছে আমি ধরেন আরেকটা দিকে অপোজিট দিক নেগেটিভ ধরলাম। দেন এফ জিও হচ্ছে এফ এইচ ওয়ান এর উল্টা দিকে, ঠিক আছে, আমরা একটাকে পজিটিভ একটাকে নেগেটিভ। ওই রকম যদি ধরি, তাহলে ধরেন আমার ফোর্স গুলা কি কি থাকছে, ধরেন আমার এফ এইচ ওয়ান একদিকে থাকতেছে, মাইনাস থাকবে কি এফ এইচ টু, মাইনাস থাকবে কি এফ জি, ঠিক আছে। আর এইখানে হচ্ছে কি, এইখানে হচ্ছে এই যে রো কিউ, দেন ভি ওয়ান মাইনাস ভি টু, ঠিক আছে, বা ভি টু মাইনাস ভি ওয়ান, ভি টু মাইনাস ভি ওয়ান, ভি টু মাইনাস ভি ওয়ান, মানে ডেল ভি যেটা, ঠিক আছে, যে ভেলোসিটির যে চেঞ্জটা, তো ভিতে তো ভেলোসিটি ওই সাইডে বেশি হবে, তাই না। সো ভি টু মাইনাস ভি ওয়ান, তো এইরকম একটা ইয়া থাকবে। সো এইখান থেকে ধরেন আপনি যদি এফ জিটাকে বের করতে চান, তাহলে এফ জি সমান আপনার কি হচ্ছে, যে এফ জি সমান হবে এফ এইচ ওয়ান মাইনাস এফ এইচ টু মাইনাস হচ্ছে এই টোটাল জিনিসটা, এই যে রো কিউ ভি টু মাইনাস ভি ওয়ান। সো দেখেন এখানে কিন্তু ওইটাই করছে, যে এখানে দেখেন এফ জি সমান কি করছে, এই যে এফ এইচ ওয়ান মানে কি, এফ এইচ ওয়ান মানে হচ্ছে হাফ রো জি
y1 স্কয়ার, ঠিক আছে। আর ওটা কি, ওটা হচ্ছে হাফ রো জি, এটা হচ্ছে কি y2 স্কয়ার। আর এখানে হচ্ছে ওই যে পি কিউ এর ওই জিনিসটা, ঠিক আছে, v1 v2। সো ভি কে কি করছে, ভি সমান ওই যে কিউ ইকুয়াল টু এ ভি দিয়ে যেমনে বের করে, ঠিক আছে, ওইখানে আপনার ভি কে কিউ বাই এ তে নিয়ে আসছে। এ সমান মানে কি, এ সমান হচ্ছে আবার বি বাই ওয়াই, সো এখানে বি বাই ওয়াই আনছে। আর এইখানে হচ্ছে আপনার ওই y1 y2 কমন নিয়ে এইরকম একটা ফরম্যাটে নিয়ে আসছে, ঠিক আছে। সো আলটিমেটলি আপনি যদি একবারে সিম্পলিফিকেশন করেন, তাহলে এফ জি সমান আপনার এই যে হাফ রো জি y1 y2 কিউব ডিভাইড বাই y1 y2। এই জিনিসটাই হচ্ছে আপনাদের লাগবে, ঠিক আছে। আপনার ডেরিভেশন মতো দরকার নাই, আমাদের হয়তো মিড টার্ম কুইজে যদি আমরা দেই, জাস্ট আপনি যদি এই সূত্রটা মনে রাখতে পারেন তাহলেই হয়ে যাবে, যে এফ জি সমান কি হাফ রো জি y1 মাইনাস y2 হোল কিউব ডিভাইড বাই y1 প্লাস y2, ঠিক আছে। আপনি ডেরিভেশনটা আমি জাস্ট দেখালাম বোঝার সুবিধার্থে, বাট দরকার নেই, এটা আপনি মনে রাখলেই হবে। সো এটা গেল। আর আরেকটা জিনিস আপনাদের বলে দেই, এটা হয়তো অনেকে ইয়া মনে হবে বা বলবেন যে স্যার এটা লেখেনি কেন। দেখেন এখানে একটা বি টার্ম আছে, ঠিক আছে। এই যে দেখেন আমি কিন্তু বি টার্মটা দেই নাই। সো আমি যেটা বের করতেছি এফজি, এটা হচ্ছে ইউনিট উইথ এর উপর থ্রাস্ট। বাট আপনি যখন বিটা গুণ দিয়ে দিবেন, ফ্লুমের উইথ তো বি, ঠিক আছে, তাহলে টোটাল থ্রাস্টটা বের হবে, ঠিক আছে। একটা হচ্ছে আপনার ইউনিট উইথ এর উপর থ্রাস্ট, আর একটা হচ্ছে কি টোটাল উইথ। সো টোটাল উইথ এর জন্য বের করলে আপনার বি দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে। আমরা এই দেখুন পরে যেখানে কোনো জায়গায় কিন্তু আপনার বি দেয়নি, সো এটা হচ্ছে ইউনিট উইথ এর উপর, ঠিক আছে, ইউনিট উইথ এর উপর থ্রাস্ট কত। আর ধরেন যদি হাইড্রোস্ট্যাটিক প্রেসার ডিস্ট্রিবিউশন হয়তো এফএইচ, ঠিক আছে, গেটের উপর, যেটা হয় না, এফএইচ হলে কিন্তু হাফ রো জি y1 মাইনাস yg উপর হোল স্কয়ার, ঠিক আছে। সো এই দুইটা ইকুয়েশন হচ্ছে আপনার দরকার। এখন দেখেন আপনি কিন্তু ওই যে y1 জানেন, y গেট ওপেনিংও জানেন, রো তো হচ্ছে কি আপনার ডেনসিটি, সেটাও আপনি জানবেন, জি তো জি। সো এখানে আপনি যদি সবকিছু বসান তাহলে আপনি এফজিও পাচ্ছেন, এফএইচও পাচ্ছেন, ঠিক আছে। সো আমরা যদি আমাদের ডাটা শিটে যাই একটু পিছনে, তাহলে দেখেন আপনি এফজিও পাচ্ছেন, এফএইচও পাচ্ছেন, দেন এফজি বাই এফএইচ এর রেশিও পাচ্ছেন, ঠিক আছে। এখন বলেন তো এখানে ফোর্সের একক ডাইন হলো কেন, ডাইন কেন হলো ফোর্সের একক? স্যার সেন্টিমিটারে মান নেব এর জন্য স্যার। সেন্টিমিটার দেওয়া আছে, যাক। এই জিনিসগুলো একটু খেয়াল রাখেন, ঠিক আছে। যদি নিউটনে ধরেন আপনাদের, আপনার হয়তো এখানে এমনি করছেন, বাট মিড টার্ম কুইজে ধরেন আমি দিয়ে দিলাম যে আপনার হচ্ছে নিউটনে সবকিছু বের করতে হবে এসআই এককে, তখন কিন্তু আপনার ওই জিনিসগুলো ওইভাবে অ্যাকর্ডিংলি চেঞ্জ করতে হবে। সো এই জিনিসগুলো মনে রাখেন। আর এই হচ্ছে ব্যাপার, আর তো কিছু নাই। সো এইভাবে করবেন, এই যে লাস্টলি হচ্ছে রেশিও বের করবেন, ঠিক আছে। আর এই জিনিসগুলো হচ্ছে ক্যালকুলেশন করে দেখাই দিবেন, ঠিক আছে। জাস্ট এমনি এমনি লিখে রাখবেন না, কেমনে কেমনে আসলো সূত্র, কেমনে কি ফর্মুলা দিয়ে দেখাবেন, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর অ্যাসাইনমেন্ট গুলা লিখে দিবেন ভালো হবে, আপনারা অ্যাসাইনমেন্ট খুবই অযত্ন করে লেখেন। আচ্ছা আজান দিচ্ছে, আমরা আজানের পরে কন্টিনিউ করি, ঠিক আছে। আপাতত একটু ব্রেক।
হ্যাঁ, হ্যালো হ্যালো। সো আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। সো ডিসকাশনটা একটু ভালোভাবে লিখবেন, যেভাবে বললাম অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো লিখে ভালো মতো উত্তর করবেন, ঠিক আছে? এটা হয়তো নিজে না পারলে একটু নেটে ঘাটলেই এগুলা পেয়ে যাবেন। আর রেফারেন্স বইগুলো যদি পড়তে চান তাহলে তো পড়তেই পারেন। সো এই হচ্ছে ব্যাপার। আর গ্রাফ আছে, গ্রাফ ভালোভাবে এঁকে দিন। আর আমি হচ্ছে আপনাদের দিয়ে দিব নি এখানে। তো আপনারা হচ্ছে, আমি বলি যে ডাটা শিট যেটা না, এটা হচ্ছে আপনারা হাতে বানান, ঠিক আছে? এখানে প্রিন্ট করলে কিন্তু দেখেন আপনার ওই গ্রাফ আঁকবেন ওইটা দিয়ে কিন্তু মানে ধরেন এখানে জাস্ট কয়টা দিছে, একটা ইয়া। সো আপনার এইটা দিয়ে কিন্তু আপনার হচ্ছে আপনি রিডিং নিতে পারবেন না। সো আপনি ডাটা শিটটা ছক করে বানায় মানে বাড়ায় নিয়ে আসেন, ঠিক আছে? এই যে এই জিনিস তো লাগবে না, তো এই জিনিস বাদ। এই জিনিস হচ্ছে আপনার গ্রাফ আঁকার জন্য। বাট এইখানে আপনার এই যে y1 y2 এর ছক হচ্ছে আপনি বাড়ায়েন, যাতে আপনি মাল্টিপল রিডিং নিতে পারেন। কারণ যেহেতু গ্রাফ আঁকবেন অ্যাটলিস্ট 3-6টা পয়েন্ট তো থাকাই দরকার, ঠিক আছে? 1-2টা পয়েন্ট নিয়ে কিন্তু হবে না। সো আপনারা হচ্ছে এই ইয়াটা হাতে করেন, যাতে হচ্ছে 6টা রো দিয়ে, ঠিক আছে? অ্যাটলিস্ট 6টা, বা বেশি দিলে আরো ভালো, ফাঁকা থাকলো সমস্যা নাই, ঠিক আছে? স্টুডেন্ট আইডি, ব্যাচ, গ্রুপ নাম্বার, উইথ হচ্ছে এগুলা তো বলেই দিবে যে কত হবে। সো ওইভাবে করবেন। এই হচ্ছে ব্যাপার। আর আপনাদেরকে আর কোনো প্রশ্ন আছে? যদি না থাকে তাহলে স্যার হচ্ছে, হ্যাঁ হ্যাঁ বলেন। তাহলে এই ল্যাব ম্যানুয়ালটা স্যার পুরোটা দেয়া জানা স্যার আমাদের। হ্যাঁ, ল্যাব ম্যানুয়াল তো আমি আপনাদের হচ্ছে ক্লাসে দিয়ে দিব নি, ঠিক আছে? আপনার যে আজকের যে রিপোর্ট ওইটা দিয়ে দিব, সমস্যা নাই। আর হচ্ছে বাট ডাটা শিটটা আমি বললাম, ডাটা শিট আপনি হচ্ছে প্রিন্ট করেন না, প্রিন্ট করলে কিন্তু আপনার আলটিমেটলি কাজে ইয়া হবে না, ঠিক আছে? সো ওইখানে হচ্ছে আপনার একটু ইয়া করতে হবে। সো ওই জিনিসটা হচ্ছে ঠিক করেন আর কি। মানে যেহেতু মাল্টিপল রিডিংস নেওয়া লাগবে, এখানে জাস্ট একটা ছক করে দেওয়া আছে, আপনি এটা দেখে নিজে একটা বানায় নিয়েন হাতে করে, পেন্সিল নেবেন, স্কেল নিয়ে করবেন, তাইলেই হয়ে যাবে। আচ্ছা, তাইলে হচ্ছে আমাদের স্ক্রিন শেয়ারটা আমি অফ করে দিচ্ছি।